আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেওয়ান রেসিপিস। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে চটপটা ডালের পকোড়া আর সাথে দহি পুদিনার চাটনি রেসিপি শেয়ার করব। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করে দিই। তো ফার্স্ট আমরা দহি পুদিনার চাটনিটা বানিয়ে নেব। নিয়েছি পুদিনা পাতা 1 কাপের মতো, সাথে দিয়ে দেব 1 কাপের মতো ধনে পাতা, সাথে অ্যাড করব রসুনের কোয়া 3টের মতো দিলাম, সাথে অ্যাড করব কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী, আপনারা যেমন ঝাল খাবেন, সাথে অ্যাড করব নুন, সাদা নুন টেস্ট অনুযায়ী দেবেন, দিয়ে দেব বিট নুন টেস্ট অনুযায়ী দেবেন, দিয়ে দেব রোস্ট করা জিরে, গোটা জিরেকে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি আমি 2 টিস্পুনের মতো দিলাম। এবার অ্যাড করব দই। জল না দিয়ে আপনি দই দেবেন, কারণ জল দিলে পাতলা হয়ে যাবে। আমি অল্প করে দিচ্ছি ব্লেন্ড করার জন্য আর কি। হ্যাঁ, একটু লেবুর রস দেবেন, কারণ ধনে পাতা আর পুদিনা পাতার যে গ্রিন ভাবটা ওটা বজায় থাকবে আর চাটনিটা কালো হয়ে যাবে না পরে, তো সেই জন্য একটু লেবুর রস। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো পুদিনা পাতা আর ধনে পাতা, কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে কি সুন্দর একটা কালার এসেছে দেখুন। আমার পেস্টটা গ্রিন পেস্ট এরকম হয়েছে। এবার এটাকে আমি একটা বোলে অ্যাড করব। কত সুন্দর একটা কালার এসেছে। এবার এর সঙ্গে দইটা অ্যাড করব। এবার এটাকে ভালো করে মিক্স করব। এখন সস আপনি তন্দুরি, তারপর ফ্রাইয়ের কিছু টিক্কি যেমন এইসবের সঙ্গে সার্ভ করতে পারবেন। রেস্টুরেন্ট স্টাইলের মতো হয়েছে একেবারে। কনসিস্টেন্সিটা দেখুন কত সুন্দর, পারফেক্ট হয়েছে একেবারে, খুব পাতলা হয়নি। এবার এটাকে সার্ভ করব। যেহেতু চাটনি আমাদের রেডি, ওটা আমি প্লেটেই দিয়ে দেব। আর এবার তৈরি করে নেব ডালের পকোড়াটা। ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছি, 2 রকম ডাল আছে, ছোলার ডাল আর মুসুর ডাল। আপনি মুগের ডালও করতে পারেন বা অন্য কোনো ডালেরও করতে পারেন। তো এটা আমি মিক্সিতে দিয়ে দেব। এবার দিয়ে দেব রসুন 4টে করে দিয়ে দেব, সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা 2টো দেব। এটাকে এবার আমি পেস্ট করে নেব। খুব বেশি মিহি করে পেস্ট করব না, একটু থাকবে, ডাল একটু গোটা গোটা টাইপের থাকবে, তাহলেই ভালো লাগবে খেতে। তাহলে চলুন এবার এটাকে আমি পেস্ট করে নিই। তো ডালটা পেস্ট করে এরকম হয়েছে, খুব বেশি মিহি হয়নি, আছে দেখতে বুঝতেই পাচ্ছেন। তো এবার এর সঙ্গে অ্যাড করব ফাইন করে পেঁয়াজ কুচি। এটা একটা পেঁয়াজ নিয়েছি আমি। সাথে অ্যাড করব ধনেপাতা কুচি, সাথে অ্যাড করব কালো জিরে অল্প, একেবারে একদম। এবার অ্যাড করব এই যে মশলাগুলো আছে, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এটা অ্যাড করবে। এবার আপনার যদি মনে হয় যে এতগুলো মশলা দেব না, আপনি নাও দিতে পারেন, শুধু জিরে গুঁড়ো আর নুন, এবার পেঁয়াজ কুচি এইসব দিয়েও করতে পারেন। এবার অ্যাড করব নুন, টেস্ট অনুযায়ী দেবেন। এটাকে এবার মিক্স করব। বেসন ছাড়া, চালের আটা ছাড়া আমি এই পকোড়াটা করছি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, খুবই ইজি, খুবই ভালো লাগবে। সবসময়তে বেসন, চালের আটা এগুলো সবসময় ভালো লাগে না। এগুলো বাড়িতে না থাকলেও, চালের আটা, বেসন এগুলো না থাকলেও আপনি শুধু ডালের করতে পারবেন এইভাবে আমার মতো।
তো এটা আমার মিক্স করা হয়ে গেছে, এবার চলুন ফ্রাই করে নিই। পকোড়া ফ্রাইয়ের জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তো তেল গরম হয়েছে কিনা ফার্স্ট আমি একটু চামচ করে নিয়ে দেখে নেব একটুখানি যে। তো তেল ভালোই গরম হয়ে গেছে, এবার একে একে পকোড়াগুলো আমি দিয়ে দেব। পকোড়াগুলো আপনি চামচের দ্বারাও দিতে পারেন এইভাবে, বা হাতের সাহায্যেও। আমি তো হাত দিয়েই দেব এইভাবে। একে একে উল্টে দেব। তো এগুলো এবার হয়ে গেছে, তুলে নেব। এই যে আমি টিস্যু পেপার দিয়ে রেখেছি, তেলটা অ্যাবজর্ব করবে সেই জন্য। এইভাবে পরেরগুলো আমি ভেজে নিলাম। পারফেক্টলি হয়েছে একেবারে কালারটা। এবার সার্ভ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।